এই এনসিপি যেটা পরবর্তীকালে সমন্বয়কের দল এবং বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এটা মিলে এখন সরকার হয়েছে। এরা সরকার এবং সরকারি দল এই সরকার হিসেবে বাংলাদেশ চালাচ্ছে এখন পর্যন্ত এবং এদের অধীনে নির্বাচন হচ্ছে। অটোমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন ব্যবস্থায় কোনো রকম নিরপেক্ষতা থাকছে না। একটু বড় রাজনৈতিক দল কথা বলে দিয়ে দিই যে এই পুরো আন্দোলনটা তো আমরাই করেছি, এই সমন্বয়টা আমাদের লোক, এরা যারা এখানে ছিল সমস্ত যারা হেলমেট বাহিনীতে ছিল, যারা বিভিন্নভাবে কাজকর্ম করেছে, তারা সকলেই আমাদের নির্দেশে করেছে এবং আমরাই তাদেরকে প্রতি সব রকম রক্ষণাবেক্ষণ করেছি। তার মানে সরকারের একটা হলো তাদের অভিভাবক এবং নিয়োগকর্তা, তাদের অভিভাবক এবং নিয়োগকর্তা হলো এখন দেখা গেল জামাত। তারা দাবি করলেন এবং এই দাবিকে কেউ অস্বীকার করলো না। কারণ জামাত ইসলাম এবং এই এনসিপি যেটা পরবর্তীকালে সমন্বয়কের দল এবং বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এটা মিলে এখন সরকার হয়েছে। এরা সরকার এবং সরকারি দল এই সরকার হিসেবে বাংলাদেশ চালাচ্ছে এখন পর্যন্ত এবং এদের অধীনে নির্বাচন হচ্ছে। অটোমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন ব্যবস্থায় কোনো রকম নিরপেক্ষতা থাকছে না। সরকারি দল এবং সরকার যখন সরাসরি এক দল হয়ে নির্বাচন করে, সেখানে আমরা কিভাবে নিরপেক্ষতা আমরা আশা করতে পারি? তথাপি যেহেতু আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, আমাদেরকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমাদেরকে বিভিন্নভাবে আওয়ামী লীগের সঙ্গে দোষর বলে অন্যায়ভাবে আমাদের অত্যাচার করেছে, আমরা সেই জন্য আমরা এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছি এবং আমরা বলেছি যে আমরা এখানে রাজনীতি করব, আমরা বুকের রক্ত দেব, কিন্তু আমাদের অধিকার আমরা ছাড়বো না। আমাদের অন্যায়ভাবে আমাদের রাজনীতি বহিষ্কার করে দেওয়া আমরা কোনো সময় মেনে নেব না। আমরা মারা যাব, কিন্তু আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠিত করবো, আমাদের নয় দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবো।